হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমরা খুব ভালো আছি। আজ শনিবার, দেখো আজকে ছুটির দিন, ও বাড়িতে আছে। তো আমাদের দুজনের জন্য চা বানিয়ে নিয়েছি। এখানে আমি দুধ চা বানিয়েছি, কিন্তু আমি গুঁড়ো দুধ দিয়ে চা বানিয়েছি, তো তার জন্য ওই চা গুঁড়ো দুধটা দিয়ে আমি চাটা ফোটাইনি। আমি আলাদা মতন শুধু চাটা ফুটিয়েছি। আর তারপরে এই কাপের ভেতরে দুধ দিয়ে আমি চাটা ঢেলে দিয়েছি। এবার একটা চামচ দিয়ে আমি একটু গুলে নেব। তো আমাদের দুজনের জন্য চাটা রেডি করা হয়ে গেছে। এবার দেখো চাটা নিয়ে যাচ্ছি। পাপা সামনে এসেছে, ও চা খাবে। যখনই চা বানাবো ওই রকম করে কাপটা টেনে নিয়ে খেতে যাবে। এখানে প্রেসার কুকারে আমি ছোলা না, সরি, মটর ডাল সেদ্ধ বসিয়েছি। এখানে হচ্ছে শুক্তো ডাল রান্না করব আজকে, উচ্ছে দিয়ে। তো এতটা উচ্ছে লাগবে না ডালের জন্য, আমি এখানে শুধু উচ্ছে ভাজাও রাখবো খাওয়ার জন্য কিছুটা, আর শুক্তো তো দেবো তার জন্য। এখানে দেখো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এখানে আলু আর ভেন্ডি কেটে রেখেছিলাম আমি, তো সেটাও দিয়ে দিলাম, একটু 1 মিনিট নেড়ে নিয়েছি। এবার এর ভেতরে পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দেবো। একটু আবার 2-3 মিনিট মতো ভেজে নেওয়ার পরে এবার একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি। ভালোভাবে ফুটে যাওয়ার পরে একটু জল দিয়ে এটাকে আমি এই কষিয়ে আর কি সেদ্ধ মতন করে নিয়েছি। তো আমাদের দেখো ভেন্ডির তরকারিটা রেডি হয়ে গেছে, আর এদিকে শুক্তো ডালটা হচ্ছে। তো এখানে ভেন্ডির তরকারি হয়েছে, উচ্ছে ভাজা হয়েছে, আর হয়েছে শুক্তো ডাল। এটা গরমের সময় খেতে খুব ভালো লাগে, একটু তিতো তিতো। এই দেখো রাতের বেলাতে আমি কি করব, এই বাড়িতেই গরম মশলা বানিয়ে নিই। এখানে নিয়েছি দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ, এগুলোকে আমি শুকনো খোলাতে একটু হালকা ড্রাই রোস্ট করে নেব, যাতে গুঁড়োটা করতে ভালো হয়। বাজারেও গরম মশলা কিনতে পাওয়া যায়, কিন্তু কি বাড়িতে এটা বানিয়ে নিলে খুব ভালো হয় খেতে। বাজারেরটাতে না এতটা ভালো লাগে না খেতে, ওটাও ভালো কিন্তু সানরাইজ আরও কিছু কিছু আছে, ওইগুলো খুব ভালো। তো এবার আমি ইন্ডিয়া থেকে আসার সময় ওগুলো নিয়ে আসতে ভুলে গেছিলাম, আর আগের যতটা গরম মশলা ছিল শেষ হয়ে গেছিলো। তো তার জন্য আমি একটু ঘরেই বানিয়ে নিচ্ছিলাম। এই যে একটু গরম করে আবার ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে এবার এটাকে মিক্সিতে দিয়ে আমি একটু গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করে রেখে দিলে একটু বেশি করেই করে রাখি, কারণ অল্প করে তো আর করা যায় না। তো এই দেখো কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ছোট্ট কাচের বোতলে করে ভরে রেখে দেবো। তো তোমরাও কে কে এরকম আমার মতো বাড়িতে গরম মশলা বানিয়ে ব্যবহার করো, আমাকে জানিও। আর টেস্টটা কেমন হয় সেটাও বলো। আমার কাছে তো দোকানেরটার থেকে এইটার টেস্টটা বেশি ভালো মনে হয়। তো আমার গরম মশলা একদম তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি রেখে দেবো। আবার দেখো আজকে বাজার থেকে কি এনেছি। এত বছর রয়েছে এখানে, এই জিনিসগুলো আমি পাইনি। এই যে ইলিশ মাছ, এটা হচ্ছে পদ্মার ইলিশ। আর এনেছি মাছ, হচ্ছে গিয়ে কি মাছ বলে, একটা ছোট মাছ, নামটা ভুলে গেছি, সেটা তোমাদেরকে পরে দেখাবো। তো ইলিশ মাছগুলোকে আমি এবার একটু ধুয়ে রেখে দেবো। এগুলো একদম বরফের মতো জমে আছে, ফ্রোজেন তো মাছগুলো। তো আমি জাস্ট ধুয়ে খোসাগুলো ধুয়ে রাখছি ভালো করে, নাহলে যখন রান্না করব তখন তাড়াতাড়ি করে রান্না করার সময় এটা আমি ধুয়ে নিতে পারবো না অতটা। তো এখন ওপর থেকে ধুয়ে রাখছি। এবার যখন রান্না করব তখন তো জলে একটু ভিজিয়ে রাখবো, তখন নরম হয়ে গেলে পেটটা ভালোভাবে ধুয়ে নেবো, পেটের ভেতরটা। দেখো এখন করা যাবে না, এটা একদম শক্ত হয়ে আছে, বরফ হয়ে আছে। তো এই যে এখানে পরিষ্কার করে মাছগুলোকে একটু ধুয়ে নিয়ে দুটো কন্টেনারে করে আমি ফ্রিজে রেখে দেবো।
এটা ছিল পদ্মার ইলিশ। আজকে আমরা একটা বাংলাদেশের দোকানে গেছিলাম, সেখান থেকে এই পদ্মার ইলিশ এনেছি। তারপরে ছোট মাছ, একটা কি মাছ এনেছি, নামটাই আমার মনে পড়ছে না মাছের। মৌরলা মাছ, ছোট মৌরলা মাছ এনেছি। ওটাও দেখাবো তোমাদের সঙ্গে, যখন রান্না করব তোমাদেরকে দেখাবো। এই লেজের দিকটাতে একটু আসছিল বেশি। মাথাটাকে যে ভালোভাবে ধুবো, ধুয়ে নিতে পারছিলাম না। দেখো এখানে এটা ফ্রোজেন মাছ বলে এটা যে অতটা মানে আর কি, ফ্রোজেন মাছ হলে কি হয়, এই যে রক্তগুলো না পুরো ব্রাউন ব্রাউন টাইপের হয়ে যায়। এখানে দেখো এই রক্তগুলো পুরো লাল লাল হয়ে আছে, মাছটা ভালোই। তো এবার দেখো আজকে বাজার থেকে এনেছিলাম কুমড়ো শাক আর লাউ শাক। তো এটাকে আমি রাত্রেবেলা ছেলেকে ঘুম পাড়িয়ে আমি কেটে নিয়েছি, কারণ ছেলে জেগে থাকলে তো এটা তো সম্ভব নয়। তো কেটে রাখলে কি হয়, তাড়াতাড়ি করে রান্না করে নিতে পারবো। আর এই যে রোজ রাতের এটা আমার কাজ, একটু 1 চামচ মেথিতে একটু জল দিয়ে ভিজিয়ে রাখা, আর ছেলের জন্য কিছু ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানিও। তো গুড নাইট বন্ধুরা, টাটা।